নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। বাড়িতে কিভাবে সহজে এই মিষ্টিটা তৈরি করবেন তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার তার জন্য লাগবে ছানা। এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি এলাচ গুঁড়ো, চিনি, সুজি আর লাগবে গুঁড়ো দুধ। চলুন এবার রেসিপিটা শুরু করি। প্রথমে একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিলাম ছানা। এখানে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছানার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তাতে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সুজি, আর দিয়ে দেব 4 চামচ চিনি। এই মিষ্টিটা একটু কম মিষ্টির হয়, আর যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব তার জন্য মিষ্টির পরিমাণটা আমি একটু কম দিলাম। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবার সব কিছু একসাথে ভালো করে একটু সময় নিয়ে মেখে নেব। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা মেখে নিতে হবে। দেখুন চিনিটা গলে গিয়ে কিন্তু অনেকটা জল হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার সব কিছু একসাথে মেখে এটা কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। চলে এলাম, একটা কেক টিন নিয়েছি। এতে কিছুটা ঘি আমি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা চারিদিকে লাগিয়ে নিতে হবে যাতে ছানা পোড়াটা সহজে ডিমোল্ড হয়ে যায়। এখন এতে দিয়ে দেব একটা বাটার পেপার। দিয়ে দিলাম, দিয়ে ওপরেও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। কেক টিনটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ছানার যে মিশ্রণটা তৈরি করেছি তাতে আমি দিয়ে দেব ঘি। এখানে 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে পরে এই মিষ্টির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই মিশ্রণটাকে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। চারিদিকে একটু স্প্রেড করে দেব। একটা চামচের সাহায্যে চারিদিকটা সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেছে। এখন চলে যাব গ্যাসে। চলে এলাম গ্যাসে। আগে থেকেই আমি প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য একদম লো আছে আমি এটাকে করে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। চারিদিকটা একটু পুড়ে পুড়ে গেছে, আর মাঝখানটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আমি এখানে কেক টিনে বন্ধুরা করেছি, আপনারা চাইলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম ফয়েল যেগুলো হয় তাতেও কিন্তু করতে পারেন। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে বাটার পেপারটাকে আমি তুলে নেব। একটু সাবধানে তুলে নিতে হবে। বাটার পেপারটা তুলে নিয়েছি। এবার আমি কেটে দেখাচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সাইজ করে কেটে নিতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। বাড়িতেই কিন্তু খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ছানা পোড়া। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।